উদয়পুরের মাতাবাড়ির কল্যাণ সাগরের পাড়ে ত্রিপুরা সুন্দরী সিদ্ধপীঠম ট্রাস্টের উদ্যোগে গুরুকুল শাস্ত্রীয় জ্ঞান আশ্রম নির্মাণের ভূমি পূজন আজ অনুষ্ঠিত হয়। ভূমি পূজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি বিধায়ক অভিষেক দেবরায়, অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, বিধায়ক জিতেন্দ্র মজুমদার প্রমুখ। এদিন ধর্মীয় রীতিনীতি মেনে কুমারী পূজা, যজ্ঞ এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই আশ্রম এমন একটি আধ্যাত্মিক কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে যেখানে ভক্তি, জ্ঞান, সেবা এবং ভারতীয় সংস্কৃতির মূল্যবোধের সমন্বয় ঘটবে, জানিয়েছেন সিদ্ধপীঠম ট্রাস্টের অধ্যক্ষ আচার্য শঙ্করজি। প্রতিষ্ঠিত হতে চলেছে, এর মধ্যে আমরা ওই জায়গায় পৌঁছাতে পারবো যেটা আজকে ভাবছি বা করতে পারছি না, এর মাধ্যমে গিয়ে আমাদের সঠিক আগামী দিনের জন্য আমাদের যে শিক্ষা আমরা কি তার প্রকৃত জানার জন্য কিন্তু অন্যতম এই মাধ্যম হবে এই গুরুকুল ব্যবস্থা, যেখানে আচারীয় শিক্ষা দীক্ষা আগে যেরকম ছিল, যেটা আমরা ভুলে গেছি, এবং যার ফলে আমরা দুর্বল হয়েছি। এবং আপনারা সকলে জানেন যে যখন ম্যাকলে আমরা আমাদের ভারতবর্ষে আসে, এসে যখন আমাদের এই গুরুকুল ব্যবস্থাকে দেখে গিয়ে ইংল্যান্ডে গিয়ে উনি বলেন যে ভারতবর্ষকে যদি ভাঙতে হয় গুরুকুল ব্যবস্থাকে ভাঙতে হবে। তো সেটাই আবার কিভাবে আমাদের এখানে শুরু করা যায়, যেখানে আমাদের কৃষ্টি, সংস্কৃতি, কালচার, আমাদের সনাতনী শিক্ষা, আমাদের ধর্ম এবং জাত পাত সমস্ত অংশের মানুষকে একটা সঠিক দিশা যেন এই আশ্রম এবং এই গুরুকুলের মাধ্যমে দেখানো যায়, এটারই একটা প্রয়াস। समग्र विश्वम भवत्येक नीडम, नाउ वी आर बीइंग ग्लोबलाइज्ड। तो हम कैसे ग्लोबलाइज हों, हमारी सनातन पद्धति कैसे ग्लोबलाइज रह सके, क्योंकि अब तक ये स्थिर है। यूनान की सभ्यता मिट गई, मिस्र की सभ्यता खत्म हुई, मेसोपोटामिया की सभ्यता खत्म हुई, लेकिन अब तक मगर है बाकी नामो निशा हमारा, जबकि सदियों रहा है दुश्मन दौरे जहां हमारा। बहुत लोगों ने हमें लूटा, बर्बाद किया, लेकिन अब तक हम दृढ़ हैं।